মাই ইকো ক্যাম্প উড়িষ্যার বাগদা বীজের এটি সবচেয়ে জনপ্রিয় একটি ক্যাম্প, যেখানে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাবেন খুবই নিশ্চিন্তে। এখানে সমস্ত ইউটিউবাররা তাদের ভিডিও ছেড়ে গেছেন। শুরুতে ঢোকার মুখেই এইরকম একটা বন্ধুর সাথে দেখা হলো। এদের থেকে একটু সাবধানেই থাকা ভালো, কারণ আপনার ফোন বা খাবার দাবার ছিনিয়ে নিতে এরা কিন্তু বেশ পটু। সামনেই পাবেন একটা কার পার্কিংয়ের জায়গা। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে এসে থাকেন তাহলে এই বড় পার্কিংয়ের জায়গাতে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না আপনার। ইলেকট্রিসিটি না থাকলে আপনাদেরকে 24 ঘন্টা ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার দায়িত্ব এই দুটি জেনারেটরের। চলুন এখন আমরা রুমটা দেখে আসি। তো একটা রুমের ট্যুর করিয়ে নিই। এইরকম সামনে বাঁশের চেলি দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর, এবং তার সাথে এইরকম প্রত্যেকটা রুমের সামনে এত সুন্দর রঙের কাজ করা আছে। আর্টিস্টরা যে কাজ করেছে, সত্যি আর্টিস্টের হাতের কাজ কিন্তু খুব সুন্দর। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখবো। ভিতরটা আশা করা যায় খুব সুন্দর হবে। আমরা এর আগেও শুনেছি যে ইকো ক্যাম্পে যারা এসছে তারা কিন্তু প্রত্যেকেই স্যাটিসফাইড হয়ে বাড়ি গেছে। তো রুমটা যথেষ্ট বড়, দেখতে পাচ্ছেন এসি রুম রয়েছে। আপনি এসি যদি ভাড়া দেন তাহলে আপনি এসি পাবেন। তো সামনে এইরকম বড় একটা আয়না রয়েছে এবং বেড দেখুন, 3 জন অনায়াসে থাকতে পারবেন। সাথে আপনার একটা আলমারি থাকছে, ওয়ার্ড্রপ, সেই ওয়ার্ড্রপ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আপনার ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং তার সাথে সিলিং লাইটের ব্যবস্থা রয়েছে। এবং এখানে যে বেসিনটা দেখছেন, জেনারেলি আমরা 3 স্টার থেকে 5 স্টার হোটেলে এই ধরনের বেসিন ব্যবহার করে থাকি, তা কিন্তু এরা প্রোভাইড করছে। এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনি একটা কিং সাইজ বলা যেতে পারে, বড় সাইজের বাথরুম। এই বাথরুমের ফিনিশিংটা খুব সুন্দর এবং সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে এরা কিন্তু খুব পরিষ্কার। দেখতেই পাচ্ছেন পরিষ্কার একটি বাথরুম পাবেন। এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, সাথে আপনি কুমোডের ব্যবস্থা পাবেন। তো রুম যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট বড়। সাথে আপনারা এসি রুম চাইলে এসিও পেয়ে যাবেন, তার জন্য আপনাদের এসির খরচ নিজেদের। তো এখন আমরা ক্যান্টিনের মধ্যে রয়েছি। ক্যান্টিনটা এত সুন্দর করে সাজানো, আপনাকে আলাদা একটা ট্যুর না করালেই নয়। দেখতেই পাচ্ছেন বেসিনগুলো যেভাবে এখানে সাজানো রয়েছে, এই বেসিনগুলো কিন্তু জেনারেলি ভালো ভালো হোটেলে দেখতে পাই, আমরা বড় হোটেলে দেখতে পাই, সেই ফ্যাসিলিটি এখানে পাবেন। তার সাথে ওয়াল ডেকোরেশন, ওয়াল পেন্টিংটা একবার দেখবেন। প্রত্যেকটা ওয়াল এইরকম সুন্দর করে পেন্ট করা, সাথে রয়েছে এসির ব্যবস্থা। আপনি এখানে যখন খাবেন তখন আপনার এসি এবং ফ্যানের উভয়ই ব্যবস্থা আছে। তার সাথে এই যে ডেকোরেশন গুলো দেখুন, পেন্টিংটা তো যথেষ্ট ভালো। এখনো পর্যন্ত সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে তা হচ্ছে এইটা। অবশ্যই চেনেন এই মহাশয়কে। আপনি চাইলে অর্ডার করলে, আপনি যদি অপশনাল কাংড়া নিতে চান বা অ্যাডিশনাল কাংড়া নিতে চান, তাহলে কিন্তু আপনারা এটা পাবেন। আমরা এটা অর্ডার করেছিলাম। টেস্ট যথেষ্ট সুন্দর ছিল, যথেষ্ট ভালো ছিল। ক্যান্টিনের আরো একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, তা হচ্ছে ক্লিনিংনেস। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে রেটিং যদি আপনাকে দিতে হয় তাহলে আপনাকে কিন্তু ফুল মার্কসই দিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এখানে কোনো কথা হবে না। এই হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমাদের সমস্ত সুস্বাদু খাবারগুলোই এরা প্রস্তুত করে। জেনারেলি বিভিন্ন হোটেলে কিন্তু কিচেনকে ভিডিও করতে দেওয়া হয় না, কারণ সেই হোটেল বা সেই কিচেনগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কিন্তু এখানে যেমন আপনার খাবার জায়গা পরিষ্কার, তেমন তার সাথে যে জায়গায় তৈরি হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং ভালোবেসে তৈরি করা হচ্ছে। তার এই ক্যাম্পের আরো একটি আকর্ষণীয় জিনিস, তা হচ্ছে এই টেন্ট। এই টেন্ট কিন্তু আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন। যথেষ্ট বড় এবং যথেষ্ট সুন্দর পরিষ্কার টেন্ট। এখানে আজকের এই ট্রেনটাতে কেউ নেই, সেই জন্য আমরা পারমিশন নিয়ে ভিডিও করতে পারছি। ট্রেনটার সামনে এইরকম একটা চেয়ার টেবিল পেয়ে যাবেন, আপনারা এখানে সময় স্পেন্ড করতে পারবেন। এবং এর ভিতরটা একবার দেখাবো আপনাদেরকে। এইরকম দুটো ফ্যান পেয়ে যাবেন,
উপরে লাইট পেয়ে যাবেন এবং এই যে বেডটা দেওয়া রয়েছে সেখানে আপনারা 3 থেকে 4 জন একসাথে অনায়াসে থাকতে পারবেন। যথেষ্ট বড় টেন্ট এবং পরিষ্কার। আপনারা এই টেন্টে থাকতে পারেন। এখানে একটাই কন্ডিশন রয়েছে, তা কিন্তু আপনাকে যে বাথরুম, সেই বাথরুম কিন্তু আপনাদের কমন বাথরুম শেয়ার করতে হবে। যদিও বাথরুমটা দেখাবো, যথেষ্ট বড় এবং পরিষ্কার। তো যে কমন বাথরুমের কথা বলছিলাম, যখন আপনারা টেন্টে থাকবেন এই ধরনের কমন বাথরুম ব্যবহার। কমন বাথরুম হলেও এরা কিন্তু যথেষ্ট বড়। শুধু বড় নয়, কমন বাথরুমের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সেটা কিন্তু নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পাথর করা। আপনি এটি হচ্ছে এই ক্যাম্পের মেন ভিউ। এখান থেকেই আপনার সারা সন্ধ্যা কেটে যাবে লাইটিং এর মধ্যে দিয়ে, আপনি বুঝতেই পারবেন না। তো যাই হোক, এখানে রয়েছে আপনার একটা স্টেজ, যে স্টেজে আপনি যদি গ্রুপ নিয়ে আসেন, যারা প্রোগ্রাম করতে চান তারা কিন্তু এখানে প্রোগ্রাম করতে পারবেন। একটা স্টেজ রয়েছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যেটা দূরে, এখানে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। এই উপরের দিকগুলোতে টেন্টের ব্যবস্থা রয়েছে। আমরা যাব উপরে এবং নিচে এই রকম একটা সুন্দর খোলা জায়গা, যেখানে এই রকম একটা স্টেজের ব্যবস্থা রয়েছে এবং এই ধার দিয়ে রয়েছে আপনাদের কটেজগুলি। এই কটেজগুলি ধার দিয়ে রয়েছে প্রচুর কটেজ এবং প্রচুর বড় জায়গা। আপনারা চাইলে এখানে কিন্তু গ্রুপ ট্যুর করতে পারেন। প্রায় এদের কথা অনুযায়ী প্রায় 100 লোকের অ্যাকোমোডেশন দেওয়ার ক্ষমতা রাখে এরা। ফলে আপনারা যদি কোনো বড় গ্রুপ ট্যুর করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে কাজু ফল। এই কাজু ফলের বাইরের দিকেই কিন্তু কাজুটা থাকে। অনেক সময় আমরা জানি না, আমরা ভাবি কাজুটা হয়তো ফলের ভিতরে থাকে বা ফলের দানা, তা নয়। অ্যাকচুয়ালি এই যে কাজুটা, সেটা কিন্তু ফলের বাইরে রয়েছে। দেখুন, এটাই পরবর্তীকালে কাজু হিসাবে আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। তো যাই হোক, এই কাজুটা আমরা কোথায় পেয়েছি দেখে নিন আপনারা। তা হচ্ছে এই ইকো ক্যাম্পের মধ্যে। এই ক্যাম্পের উপরের দিকে একটা জায়গা রয়েছে, যেখানে এইরকম টেন্টের ব্যবস্থা রয়েছে। পুরোটাই টেন্টের ব্যবস্থা রয়েছে এবং কাজু বাগানের মধ্যে, এই কাজু বাগানের মধ্যে এই টেন্টের ব্যবস্থা এবং এই যে ছাওয়াটা রয়েছে, হালকা হালকা হাওয়া বইছে, যা কিন্তু সমুদ্র থেকে বয়ে আসছে আপনাদের ঝাউবন হয়ে। এবং এত সুন্দর একটা পরিবেশে আপনি একটা টেন্ট নিয়ে যদি একদিন কাটান, তাহলে কিন্তু আপনি সত্যি শহরের এই যে কোলাহল, তা কিন্তু সত্যি ভুলে যাবেন এবং মনোরম পরিবেশের একটা আমেজ নিয়ে বাড়ি ফিরবেন। তো এখানে রয়েছে অনেকগুলো টেন্ট। আপনারা এখান থেকে সবচেয়ে ভালো যে ভিউটা পাবেন, তা হচ্ছে পুরো ক্যাম্পের ভিউ। অর্থাৎ আমাদের ইকো ক্যাম্পটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে যে রুমগুলো রয়েছে, সেগুলো কিন্তু নিচে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, যেখানে এই টেন্টের ব্যবস্থা রয়েছে। নিচেও টেন্ট রয়েছে, রুম রয়েছে। এখান থেকেই আপনারা টোটাল ইকো ক্যাম্পটাকে দেখতে পাবেন। সুন্দর। গরমের মধ্যে ক্যাম্পে ঢোকার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কোকোনাট ওয়াটার। তার মাঝেই ব্যাগগুলি পৌঁছে গেল আমাদের প্রত্যেকের রুমেতে। খাবারের মেনু আপনার পছন্দ মতোই হবে, কারণ এখানে অপশান রয়েছে। আপনি মাছ নেবেন, কাঁকড়া নেবেন না চিংড়ি নেবেন, সাথে তো বিভিন্ন রকম তরি তরকারি, সবজি এবং ডাল তো রয়েইছে। সন্ধ্যায় বনফায়ারের সাথে সাথে চা, পকোড়া, কফি এবং আপনি চাইলে এখানকার বারবিকিউর অর্ডারও করতে পারেন। তা কিন্তু আপনাকে পেড করতে হবে। রাতে মাংসের তরকারির সাথে রুটি বা ভাত আপনার পছন্দ মতো। সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট বা লুচি তরকারি, তার সাথে থাকছে মিষ্টি। সন্ধ্যায় তো আপনি এই ক্যাম্পটাকে চিনতেই পারবেন না। এই রকম সুন্দর লাইটে পুরো ক্যাম্প ভরে যাবে এবং তার সাথে চলবে ডিজে, থাকছে বারবিকিউর ব্যবস্থা। আপনি যদি চান কোনো স্পেশাল মুহূর্ত অর্থাৎ বার্থডে বা অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করবেন, তাহলে জাস্ট শুধু এদেরকে জানাতে হবে। অল্প কিছু পয়সার বিনিময়ে এরা কিন্তু সুন্দরভাবে তা সাজিয়ে ব্যবস্থা করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, সমুদ্রের পাড়ের এই জায়গা মানুষের কেন এত পছন্দ? তা জানতে আমার পরের ভিডিও চলো বাগদা আপনাকে দেখতেই হবে। এই মাই ইকো ক্যাম্পে থাকা এবং খাওয়া সহ আপনার কি খরচ পড়তে পারে তার ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করছি এবং ম্যানেজার স্যারেরও নাম্বার আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা প্রয়োজনে কল করুন, ডিটেলস জানুন এবং অবশ্যই পরিবারকে নিয়ে একটা ছুটি কাটিয়ে যান।